গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। আর আজ যেহেতু শনিবার, তো নিরামিষ দিয়েই শুরুটা করছি। সারাদিনে আমার কিছু না কিছু ঠিক আমিষ খাওয়া হয়েই যায়। মামনি মানে ভালোভাবে শনিবারটা, কিন্তু আমার এখনও সেভাবে আমি সেভাবে পটু হয়ে উঠিনি। মানে কোনো না কোনোভাবে ঠিক আমিষটা এসে জুটে যায় আমার কপালে, আর আমিও খেয়ে ফেলি। আর এই হচ্ছে আজকে তেঁতোর ডাল করছি। তো ডালটা মামনি সেদ্ধ করে রেখেছিল সকালবেলা, আর আমি সে শুধু উচ্ছেটা ভেজে রাঁধুনি আর আদা ফোড়ন দিয়ে, তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেঁতোর ডালটা করে নিলাম। আর শেষে একটু মিষ্টি দিলাম, নুনটা প্রয়োজন মতো দিতে হবে। আর পটল ভাজা হবে, তো পটল ভাজাগুলো করে নিচ্ছি। এমনিতেই সবসময় পটল ভাজা এই সমস্ত আমাদের খাওয়া হয় না, কিন্তু যেহেতু আজকে ডাল আছে বা নিরামিষের দিন, তাই জন্য পটল ভাজা হচ্ছে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি। তো এইটা ভাজা হয়ে গেলে আলু পোস্তটা বাকি থাকবে সেটা। আজকে হলো শনিবার, আর ঘড়িতে বাজে এখন 10টা 10। তো ওই চা খেতে বসলাম। আজকে আবার লেবু জলটা খাওয়া হলো না, খাচ্ছিলাম কদিন, 3 দিন পর পর খেয়েছি। কাল আবার খাবো। আজকে একটু তাড়াহুড়ো মধ্যে পড়ে গেছি, তো লেবু জলটা খাওয়া হলো না। আর রান্না তো বসিয়ে দিয়েছি, ডাল করলাম, তেঁতোর ডাল। নিরামিষের দিনে তেঁতোর ডালটা বেশ খেতে ভালো লাগে। আর ভাজা হচ্ছে পটল ভাজা, কাঁকরোল ভাজা, আর উচ্ছে ভাজা, আর আলু ঝিঙে পোস্ত। এই হচ্ছে আজকের মেনু। তো ছেলে ঘুম থেকে উঠলো এই জাস্ট, বারবার কেঁদে কেঁদে ওঠে। চলো, ছেলের জন্য ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছি, হয়ে যাবে এক্ষুনি, তারপর ওকে খাইয়ে দেবো। এখন একটা বিস্কিট দিয়ে এলাম, সেটা খাচ্ছে। তো চলো, সারাদিন আমি কী কী করছি তোমরা দেখতে থাকো। এবার ঝিঙে আলু পোস্ত করবো, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিতে হবে। তোমরা সবাই কম বেশি জানো পোস্ত রান্না করতে, তবুও আমি নিজে রান্নাটা শেয়ার করছি তোমাদের সাথে। তো প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো যেহেতু শক্ত, ঝিঙে তুলনামূলক অনেক নরম, তো আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর তারপর দেব। তো আলুগুলোকে একটু বেশ করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজতে হয় না পোস্ততে, মোটামুটি মাঝারি, খুব বেশিও না আবার খুব কমও না, মোটামুটি ওরকম ভেজে নিলেই হবে। এবার দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে ঝিঙেগুলো দিয়ে দিলাম। সমস্ত তরি তরকারি তো আমি বলি যে মামনি কেটে রেখে দেয় আগের দিন রাত্রিবেলা, না হলে সকালবেলা কেটে আবার রান্না করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়, দেরিও হয়ে যায়। আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি পোস্তর সাথে, আর আমি কাঁচা লঙ্কা বাটিনি। আর ওখানে ঝিঙে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার পোস্তটা বেটে নিয়েছি, এবার পোস্ত বাটাটা দিয়ে দিলাম। অনেকে দেখি পোস্ত একদম সাদা করে, হলুদ ছাড়া। আমরা আবার একটু হলুদ দিই, সামান্য একটু হলুদ দিয়েছি, খুব বেশি দেখো হলুদ রং হয়নি, হালকা জাস্ট একটা রং এসেছে। একদম সাদাটা আবার ভালো লাগে না দেখতে। এবার এটা আবার যার যার মতামত, কেউ সাদা পছন্দ করে, আবার কেউ একটু হলুদ দিয়ে। আর আজকের আমার ব্রেকফাস্ট হচ্ছে সুজি আর পরোটাটা আটার। আর এখন একটু গেলাম গোপালকে পুজো দিতে। একদমই গোপালের কাছে যাওয়াই হয় না ছেলে হওয়ার পর থেকে। ও পেটে থাকতেও না আমি শেষ মাস অবধি কিন্তু গোপালকে পুজো দিতাম। অনেকে বলে যে প্রেগনেন্ট অবস্থায় ঠাকুরকে 5 মাস হয়ে গেলে আর ঠাকুর ধরতে নেই, কিন্তু আমি এসব মানতাম না। আমি কিন্তু ঠাকুরকে পুজো দিতাম, নিত্য পুজো যেটা, সেটা কিন্তু আমি করতাম। গোপাল তো ঘরের ছেলের মতো, ওকে পুজো দিলে আবার কিসের দোষ। তো একটা মালা ভাবি এনে দিয়েছিল, ওই মালাটা দিয়ে সুন্দর জুঁই নয়, এটা বেলফুলের মালাটা গোপালকে পরিয়ে দিলাম। 3 বেলা যেহেতু খেতে দিই গোপালকে, মামনি দেয়, আমার দেওয়াই হয় না। ছেলে হওয়ার আগে তাও আমি দিতাম, দুপুরবেলা দিতে যেতাম, সকালে তো মামনি দিয়ে দিত, আর রাত্রিবেলাও শয়ন দিয়ে আসতাম। কিন্তু ছেলে হওয়ার পর থেকে একদমই আমার সময়ই হয় না, এই কাজগুলো মামনিই করে। তো দুপুরবেলার খাওয়াটা আমি দিতে গেছিলাম গোপালকে, সাথে মালা আর ফুল চন্দন দিয়ে এলাম।
তো এই গোপালের দোলনাটা হচ্ছে মানে আমার ভীষণ পছন্দের একটা জিনিস। এটা আমি গোপালকে বানিয়ে দিয়েছি, মানে আমার মেসো বানিয়ে দিয়েছে। মেসো এই সমস্ত কাজই আর কি করে। আর এটা হচ্ছে রবিবারের ভিডিও, এটা রবিবারের সকালের মেনু। আর রবিবার দিন তো আমি সকাল সকালই বাপের বাড়ি চলে গেছিলাম। আর আমার ছেলের অবস্থা দেখো, ও সবসময় ঠাকুরের সংখ্যা ঘন্ট এগুলো, মানে সংখ্যা বলছি, শঙ্খ ঘন্টা এগুলো বাজাতে খুব পছন্দ করে। তো মা সন্ধ্যা দিচ্ছি, সেখান থেকেও নিয়ে নিয়েছে। আর এখানে আবার ওর মামার কোলে শুয়ে রয়েছে, ওর মামা ওর কানে একটু সুড়সুড়ি দিয়ে দিচ্ছে। ও এই বেশ আরাম খাচ্ছে, বাচ্চারা বলো বড়রা বলো। কি রান্না করছো বাবা? ঘড়িতে বাজে এখন 10:35। বাপের বাড়ি থেকে এলাম। আজকে হচ্ছে রবিবার। রবিবারের রাত্রিরে আমি শনিবারের ভিডিওটা এন্ড করছি, কারণ শনিবার বিকেলের পর থেকে আর আমি কোনো ভিডিওই করিনি। আমার মনটা ভীষণ খারাপ ছিল, ভাইয়ের শরীরটা অসুস্থ ছিল বলে। আর ওর শরীর অসুস্থ হলে না আমার সত্যি কিছু করতে ইচ্ছে করে না, মনটা এত মানে খারাপ হয়ে যায় আমার, মানে মাথায় সবসময় ওটাই ঘুরতে থাকে। মাঝখানেও আমি ভিডিও করা বন্ধ রেখেছিলাম এই কারণে। তো আজকে আবার ইলেকট্রিকের একটু কাজ হয়েছে বাড়িতে। এই যে এখানে যে সুইচ বোর্ডটা ছিল এখানে করে দিয়েছে, আর এসির প্লাগটা ওই এসির পাশে করে দিয়েছে, কারণ ছেলে সবসময় ওটাকে অন অফ করতো। তো একটা ভীষণ রিস্কের ব্যাপার হয়ে গেছিলো। তো যাই হোক, আমি চলে গেছিলাম, বাড়িতে কাজ হয়েছিল। আর ঘর দুয়ার এসে দেখছি একদম সারপ্রাইজড আমি, মানে আমার হাজব্যান্ড সব কিছু গুছিয়ে টুচিয়ে রেখেছে, মশারিও টানিয়ে দিয়েছে। তো এখন ফ্রেশ হব, শুয়ে পড়বো। তো কাল থেকে আবার রেগুলার ব্লগ স্টার্ট করব। সবাই একটু প্রে করবে ভাইয়ের, মানে আমার ভাইয়ের জন্য, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এটুকুই আমি চাই। ওর শরীর খারাপ হলে আমি সত্যি কিছু করতে পারি না, আমার মানে বুকের ওপর মনে হয় যেন একটা পাথর চাপা দেওয়া রয়েছে। তখন আর কিছু করতেই ভালো লাগে না, মানে যে কাজগুলো করতেই হবে সেগুলো করি, আর আদার্স কিছু ভিডিও করা বা এডিট করা এই ধরনের কাজ আমি করতে পারি না কিছু। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর এখন ভাই ভালো আছে আগের চেয়ে, মানে অনেকটাই ভালো আছে, নর্মাল আছে। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে কালকে। গুড নাইট।